আমাদের এই হেলমেট দেখেন ওই যে ফাঁকা আছে, এই যে আমি কি করব, আমি এটাকে চাপ দিয়ে দিলাম, ঠিক আছে, আমি অক্সিজেনটা ফুল এটা করে দিলাম। যেহেতু দেখো এই বিষয়ে এখন আলাপ আলোচনা করবেন আমাদের ওয়ারহাউস ইন্সপেক্টর জনাব মোহাম্মদ আজিজুল হক, মংলা ফায়ার স্টেশন। ঠিক আছে, আমরা এখন সবাই প্র্যাকটিক্যাল সবাই আসবো, ওদের সঙ্গে সবাই আসবো, আমরা এটা ব্যবহার যখন এটা বড় হয়ে যাবে আমাদের কোস্টগার্ড বেস মংলা কর্তৃক তারুণ্যর উৎসব 2025 শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় মংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। উপকূলীয় এলাকায় সাধারণ জনগণের দ্বার প্রান্তে কোস্টগার্ড সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা চালু হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড জরুরি সেবা নিতে কল করুন 16111 নম্বরে। জীবন রক্ষার জন্য, নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ অগ্নি নির্বাপন প্রশিক্ষণ এবং মহড়ায় আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মংলা এবং দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা শিক্ষা লাভ করেছি যে কিভাবে একটি গ্যাস থেকে বা দাহ্য পদার্থের মাধ্যমে যদি আগুন কখনো সংঘটিত হয় বা আমাদের শরীরে যদি কখনো আগুন লেগে যায় তাহলে আমরা কি কি ব্যবস্থা করতে পারি। ভবিষ্যতে আমরা এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে যদি আমার আশেপাশে যদি কখনো কোনো সময় আগুন বা আগুন বিষয়ক দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এটা আমাদের উপকার করবে এবং আমি এই উপস্থিত জ্ঞান বা এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে আমার চারপাশের মানুষজন এবং আমার পরিবারকে বড় কোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা। যেমন এখানে ফায়ার সার্ভিসের কিছু বিষয় আমরা শিখেছি, বিভিন্ন দুর্যোগ, আগুন লাগা অথবা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, সেটি থেকে কিভাবে আমরা খুব সহজে নিজেদের হাতের কাছে জিনিসপত্র অথবা নিজেদের প্রাথমিক বুদ্ধি খাটিয়ে আমরা যেভাবে সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা আমাদের শেখানো হয়েছে। আমরা আছি এখানে উদ্দেশ্য হলো আমরা প্রায় শেষের দিকে আর কি, এখন লোককে ডাকতে হবে, তাই না? এরপরে আমাদের লোকাল যে ফায়ার ব্রিগেড আছে তাদেরকে অবগত করার ব্যবস্থা করতে হবে। দেশের বিভিন্ন পেশাজীবী মানুষকে